যা দিনে একবার ইচ্ছা পূরণ করে। কিন্তু সে লাঠির লোভী কেনজোকে বেদন পিটুনি দিল কেন? সরলতা আর লোভের এই লড়াই কে জিতল? শিয়াল ইনার্জোর সত্যটি কী ছিল? হ্যালো বন্ধুরা, আজকের গল্পের নাম বাঁশকাটা লোক ও শিয়ালের গল্প। বহু প্রাচীনকালে জাপানের একটি শান্ত পাহাড়ি এলাকায় এক সরল মনের বৃদ্ধ বাঁশকাটা লোক বাস করত। তার নাম ছিল টাকেচি। টাকেচি রোজ সকালে গভীর বাঁশবনে যেতেন এবং সুন্দর বাঁশ কেটে বাজারে বিক্রি করে জীবন ধারণ করতেন। টাকেচি ছিলেন প্রকৃতির প্রতি খুবই দয়ালু এবং তিনি কখনো অতিরিক্ত বাঁশ কাটতেন না। একদিন সকালে টাকেচি বাঁশবনে তার কাজ করছিলেন। সেদিন আকাশ পরিষ্কার ছিল, কিন্তু বাঁশবন ছিল ঘন, কিছুটা অন্ধকার। হঠাৎ টাকেচি দেখতে পেলেন একটি খুব সুন্দর বিশাল শিয়াল গাছের নিচে বসে আছে। শিয়ালটি ছিল সাধারণ শিয়াল থেকে একটু বড় এবং তার লেজটি ছিল ঝোপালো এবং খুবই আকর্ষণীয়। শিয়ালটি মানুষের ভাষায় টাকেচির দিকে তাকিয়ে বলল, শুনেছি আপনি খুবই দয়ালু মানুষ। আমি একটি বিশেষ কারণে আপনার কাছে এসেছি। টাকেচি অবাক হলেন। শিয়াল মানুষের মতো কথা বলছে। জাপানের লোককথায় শক্তিশালী ও বয়স্ক শিয়াল কিৎসুনের রূপ পরিবর্তন এবং মানুষের সঙ্গে কথা বলার ক্ষমতা রাখে। শিয়ালটি বলল, আমার নাম ইনাজো। আমি এই বনের রক্ষক। আমার জাদু ক্ষমতার কারণে আমি আপনার সরলতা এবং দয়ালু মন সম্পর্কে জানি। আমি আপনাকে সাহায্য করতে চাই। টাকেচি জিজ্ঞাসা করলেন, আপনি কিভাবে আমাকে সাহায্য করবেন? ইনাজো বলল, আমাকে কথা দেন যে আপনি সবসময় এই বনের প্রতি দয়ালু থাকবেন এবং লোভ করবেন না। তবে আপনাকে একটি এমন জিনিস দেব যা আপনার জীবনকে অনেক সহজ করে দেবে। টাকেচি সাদরে রাজি হলেন। তিনি প্রকৃতিকে ভালোবাসলেন এবং লোভ করা তার স্বভাবে ছিল না। শিয়াল ইনাজো তখন তার জাদু ব্যবহার করে একটি সুন্দর ছোট্ট লাঠি তৈরি করল। টাকেচি দেখতে ছিল সাধারণ, কিন্তু তার এক পাশ ছিল একটি রূপালী গিট। শিয়ালটি বলল, টাকেচি চান, এই লাঠিটি খুব বিশেষ। এটি আপনার একটি ইচ্ছা পূরণ করবে, কিন্তু মনে রাখবেন আপনি দিনে মাত্র একবার এই লাঠি ব্যবহার করতে পারবেন। কখনো নিজের সুবিধার জন্য লোভ করা চলবে না। টাকেচি লাঠিটিকে নিয়ে খুব খুশি হলেন। শিয়াল ইনাজো বিদায় নিলেন এবং বাঁশঝাড়ের গভীরে অদৃশ্য হয়ে গেলেন। টাকেচি লাঠিটিকে নিয়ে বাড়িতে ফিরলেন। পরদিন সকালে তার আর বাজারে যাওয়ার ইচ্ছা ছিল না। তিনি লাঠিটিকে হাতে নিয়ে বললেন, আমি চাই আমার জন্য কিছু সুস্বাদু মিষ্টি তৈরি হোক। লাঠিটি রূপালী গিটটি জ্বলে উঠল এবং মুহূর্তের মধ্যে টাকেচির সামনে তার প্রিয় মিষ্টি একটি থালা হাজির হলো। টাকেচি অবাক হলেন এবং আনন্দে মিষ্টিগুলো খেলেন। কয়েক মাস টাকেচি সুখে কাটালেন। তিনি প্রতিদিন সকালে লাঠিটি ব্যবহার করেন। তার প্রয়োজনীয় খাবার, কাপড় এবং একটি নতুন বাঁশের ঝুড়ি তৈরি করলেন। তিনি কখনো লোভ করতেন না এবং সবসময় সাধারণ জীবনযাপন করতেন। কিন্তু একদিন তার এক প্রতিবেশী কেনজো টাকেচির এই হঠাৎ উন্নতির লক্ষণ লক্ষ্য করল। কেনজি ছিল অত্যন্ত হিংসুটে এবং লোভী প্রকৃতির। কেনজো একদিন গোপনে টাকেচির বাড়িতে লুকিয়ে থাকলো এবং দেখতে পেল যে টাকেচি কীভাবে একটি লাঠি ব্যবহার করে তার ইচ্ছা পূরণ করে। লোভী কেনজো ভাবল, এই লাঠিটি আমার চাই। আমি এই লাঠি দিয়ে পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি হব। সেই রাতে যখন টাকেচি ঘুমাচ্ছিলেন, কেনজো চুপি চুপি ঘরে ঢুকলো এবং টাকেচির বালিশের নিচ থেকে জাদুর লাঠিটি চুরি করে নিল। লাঠিটি চুরি করে কেনজো দৌড়ে তার বাড়িতে ফিরে এলো এবং সে লাঠিটি হাতে নিয়ে আনন্দে চিৎকার করে বলল,
আমি এখন অনেক ধনী হব। আমি চাই আমার ঘর সোনায় মোড়ানো একটি বাড়ি হোক। লাঠিটির রূপালি গিট জ্বলে উঠল, কিন্তু সোনা আসার বদলে লাঠিটি কেনজোকের উপর সজোরে আঘাত শুরু করলো। ধুপ ধুপ ধুপ। লোভী কেনজো ব্যথায় চিৎকার করতে লাগলো। লাঠিটি থামছেই না, কারণ কেনজো লোভের বশবর্তী হয়ে নিজের সুবিধার জন্য ইচ্ছা প্রকাশ করেছিল, যা ছিল শিয়াল ইনাজোর স্বার্থের বিরোধী। কেনজো কাঁদতে কাঁদতে লাঠিটিকে ছুঁড়ে ফেলে দেওয়া এবং কোনো মতে ঘর থেকে বেরিয়ে দৌড়ে টাকাচির বাড়ির দিকে গেল। এদিকে টাকাচি ঘুম থেকে উঠে দেখলেন তার লাঠিটি নেই। তিনি ভীষণ চিন্তিত হলেন। ঠিক তখনই হাঁপাতে হাঁপাতে কেনজো দরজায় এসে পড়ল। কেনজো টাকাচির পায়ে পড়ে বলল, টাকাচি-সান, আমাকে ক্ষমা করুন। আমি আপনার লাঠিটি চুরি করেছিলাম এবং সেটির অপব্যবহার করতে চেয়েছিলাম। লাঠিটি আমাকে শাস্তি দিয়েছে। দয়া করে এটি ফিরিয়ে নিন। টাকাচি কেনজোর মাথায় হাত বুলিয়ে দিলেন। তিনি বুঝতে পারলেন যে লাঠিটি তার কাজ করেছে। তিনি লাঠিটি কেনজোর হাত থেকে নিলেন। লাঠিটি টাকাচির হাতে আসার সাথে সাথে শান্ত হয়ে গেল। কিছুক্ষণ পর শিয়াল ইনাজোর বাসবন থেকে বেরিয়ে এলো। সে টাকাচি ও কেনজোর দিকে তাকিয়ে হাসল। টাকাচিকে বলল, টাকাচি-সান, আপনি আপনার সততা পরীক্ষা পাশ করেছেন। লাঠিটি লোভীকে উপযুক্ত শাস্তি দিয়েছে। এটি এখন আপনার কাছে থাকতে পারে। টাকাচি খুশি হয়ে মাথা নাড়লেন। কেনজো তার ভুল বুঝতে পারল এবং সেই দিন থেকে সে একজন ভালো মানুষে রূপান্তরিত হলো। সে টাকাচির মতো সরল জীবনযাপন শুরু করলো এবং লোভ লালসা ত্যাগ করলো। আর টাকাচি তিনি লাঠিটির মাঝে মাঝে ব্যবহার করতেন শুধু তার প্রয়োজনে মেটাতে এবং অন্যদের সাহায্য করার জন্য কখনো কখনো ব্যবহার করতেন, কখনো লোভের বশবর্তী হয়ে নয়। হ্যালো প্রিয় বন্ধুরা, এই গল্পের আসল শিক্ষা হলো সরলতা ও সন্তুষ্টি এবং ভোগত্যাগ। এগুলি হলো সত্যিকারের সুখের চাবিকাঠি। এই গল্পটি তোমাদের কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে নিচে জানিও। Thank you for watching. Please subscribe.